জুলাই মাসে এখনও পর্যন্ত ঢোকেনি বার্ধক্য ভাতার টাকা। তো সেক্ষেত্রে বার্ধক্য ভাতার টাকা এক্স্যাক্টলি কবে নাগাদ ঢুকতে চলেছে? এছাড়া এই মাসে কি বার্ধক্য ভাতাতে আপনি 1000 টাকা পাবেন, নাকি আপনি বার্ধক্য ভাতায় যে 500 টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ 1500 টাকা পাবেন? এ নিয়ে এক্স্যাক্টলি কি জানানো হয়েছে দেখুন। বার্ধক্য ভাতা নিয়ে যে রিসেন্ট আপডেটটি এসছে সেই আপডেট অনুযায়ী আপনারা কিন্তু বর্তমানে বার্ধক্য ভাতাতে আগে যে 1000 টাকা পেতেন সেই 1000 টাকাই পাবেন। যদিও আপনাদের জন্য বার্ধক্য ভাতার পরিমাণ 500 টাকা বাড়ানো হয়েছে এবারের বাজেটে, কিন্তু সেই টাকা কবে থেকে কার্যকর হবে সেটা কিন্তু বলা হয়নি। নর্মালি অর্থ বাজেট পেশ করার পরে সেটা কার্যকর হতে হতে ধরুন 2 থেকে 3 মাসের সময় লেগে যায়। তো সেক্ষেত্রে জুন মাসে অর্থ বাজেট পেশ হয়েছে, তারপরে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগে আগে আপনারা খুব সম্ভবত বার্ধক্য ভাতাতে যে এক্সট্রা যে 500 টাকা অর্থাৎ 1500 টাকা যেটা আপনাকে দেওয়ার কথা, সেটা আপনি অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাসে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে 1500 টাকা পেতে আপনাকে আরও 2 মাস ওয়েট করতে হবে। ঠিক আছে। তো এখন আরও একটি প্রশ্ন অনেকের মধ্যে ঘোরপাক খাচ্ছে যে বার্ধক্য ভাতায় যে আপনি টাকা পাবেন সেটা কি আপনি আপনার পুরনো অ্যাকাউন্টেই পাবেন, নাকি আপনাকে তার জন্য নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে? দেখুন, বার্ধক্য ভাতার যে 1500 টাকা রয়েছে সেটা কিন্তু আপনি আপনার পুরনো অ্যাকাউন্টেই পেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একবার চেক করতে হবে যে আপনাদের যেই অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টে আদৌ ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। যদি ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে তো ওই অ্যাকাউন্টেই ঢুকে যাবে, কিন্তু যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনাদের ওই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তার কারণ আপনারা কিন্তু বর্তমানে সবাই জানেন যে বিজেপি সরকার আসার পরে তারা ডিবিটিটাকে কতটা বেশি তারা গুরুত্ব দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে একবার খোঁজ নিন যে আপনার যে অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টে আদৌ ডিবিটি লিঙ্ক করা আছে নাকি নেই। যদি ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাদের ওই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করে নিন। তো এবার ব্যাপারটি হচ্ছে আপনাদের যে এ মাসের টাকা অর্থাৎ জুলাই মাসের যে টাকা রয়েছে সেটা আপনি এক্স্যাক্টলি কবে নাগাদ পাবেন। দেখুন, জুন মাসের টাকা মোটামুটি 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে গেছিলো। জুলাই মাসে এখনও 7 তারিখ থেকে 8 তারিখ হতে চললো, তবুও এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো সেক্ষেত্রে কবে নাগাদ টাকা ঢুকবে? দেখুন, আমরা যদি বিগত মাসের ট্রেন্ড দেখি তাহলে সেক্ষেত্রে দেখব যে এই মাসের অর্থাৎ এই সপ্তাহের শেষ হতে হতে অর্থাৎ 9 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা সম্ভবত ঢুকে যাবে। আর কোনো কারণে যদি 10 তারিখের মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে না ঢোকে তাহলে নেক্সট উইকে মঙ্গলবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল। যদিও যতদূর মনে হচ্ছে যে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 9 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি কারোর অ্যাকাউন্টে যদি ক্রেডিট হতে সমস্যা হয় বা দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি আর 2 দিন অপেক্ষা করবেন, নেক্সট উইকে মঙ্গলবারের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা সম্ভবত ঢুকে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।